আগুনে পুড়ে সর্বশান্ত করাইল বস্তিবাসী। মুহূর্তের আগুনে দিশেহারা তারা। করাইল বস্তির সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছে মহসিন কবিরের সাথে। তিনি আমাদের সাথে আছেন। মহসিন কবির, কিছুক্ষণ আগে কিন্তু ভয়াবহতার চিত্র আপনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখতে পাচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা বা অনুদানের কথা বলা হয়েছে কিনা? গতকাল পুড়ে গেছে যে 1500 ঘরবাড়ি, আনুমানিক সেই অংশ জুড়েই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি পাশের একটি বিল্ডিং, এখানে আগুন লাগেনি, কিন্তু আগুনের তাপে এই যে পানির যে ট্যাঙ্ক সেটিও গলে গেছে। তো স্বাভাবিকভাবে বুঝতে পাচ্ছেন যে গতকাল যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেটি কতটা ভয়াবহ, সেটি টেলিভিশনে সবাই দেখেছে, সরাসরি সম্প্রচার হয়েছে, সবাই দেখেছে যে কি পরিমাণ কি ভয়াবহ আগুনে গতকাল এই করাইল বস্তি পুড়েছে। এবং সেই পোড়ার পর এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি পুরোটাই ধ্বংসস্তূপ। এখানে এক সময়ে যে করাইল বস্তির যে ঘরগুলো ছিল শুধুমাত্র বাঁশ, কুটি এবং টিনের তৈরি, এখন তার জায়গায় এইখানে ছোট ছোট যে সকল ঘর, সেই ঘরগুলো ইটের ঘর, উপরে কোনোটার ছাদ, কোনোটার টিন, আবার যেটি ছাদ আছে সেটির উপরে আরও দুতলা টিন দিয়ে তৈরি করা ছিল। তো সেই সকল, অর্থাৎ প্রতিটি যে এখানে যে ছোট ছোট রুমগুলো করা হয়েছিল, সেই প্রত্যেকটি রুমের উপরে যে 1-2 তলা যে টিনের যে সকল ঘর ছিল, রুম ছিল, প্রত্যেকটা, অর্থাৎ এই যে প্রায় 1500-র মতো যে ঘর পুড়ে গেছে, প্রতিটিরই একই অবস্থা, প্রতিটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেগুলো ঘর ইটের ঘর ছিল, সেই ঘরের ভেতরে যে সকল আসবাব ছিল, যে সকল জিনিসপত্র ছিল, সব কিছুই পুড়ে গেছে। এবং যে ঘরগুলো পুড়েছে একেবারেই পুড়ে গেছে। এখানে যারা থাকেন, যারা নিম্ন আয়ের মানুষ থাকেন, কিংবা যারা এখানে যারা স্থায়ী বাসিন্দা দীর্ঘদিন থাকেন, কেউ কেউ বলছিলেন যে 30 বছর 35 বছর করে থাকেন এখানে, কেউ হয়তো আরও কম থাকেন। তো তাদের যে একেবারেই তাদের যে এখানে যা ছিল সহায় সম্বল, তারা সব কিছুই পুড়ে গেছে। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম এখানকার যারা বাসিন্দা, তাদের কয়েকজনের সঙ্গে, তারা বলছিলেন যে তারা যখন গতকাল এই আগুনের ঘটনা যখন ঘটে, যখন যারা আগুন দেখতে পান, তারা কোনো মতে তাদের যে পরিবার পরিজন, তাদের যে পরিবারের যারা সদস্য, তাদেরকে নিয়ে কোনো মতে তারা জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। তাদের যে সম্পদ, তাদের যে আসবাবপত্র, তাদের ঘরের যে জিনিসপত্র, সেসবের প্রতি যে মায়া, সেই মায়া করারও সময় তারা পাননি, কারণ সেগুলো নেওয়ার চিন্তাও তারা করতে পারেননি। তারা শুধুমাত্র আগুনের থেকে বাঁচার জন্য, এবং আগুন এতটাই তীব্র ছিল যে জীবন কোনো মতে জীবন হাতে নিয়েই তারা আসলে এখান থেকে সরে গিয়েছিলেন। তারপর 5 ঘন্টা, জানেন যে সেই খবর সবাই জানেন যে 5 ঘন্টা ধরে আগুন জ্বলেছে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট কাজ করেছে। এখানকার যারা স্থানীয় আশপাশের মানুষ সবাই সহযোগিতা করেছে। তো সব কিছু পরও 5 ঘন্টার আগুনে 1500-রও বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। এবং পুড়ে গেছে মানে একেবারেই পুড়ে গেছে। বেশিরভাগ কারোরই শেষ সম্বলটুকু আর নাই। এবং কয়েকটি দোকানের যারা মালিক, তাদের সঙ্গে কথা হচ্ছিল, ছোট ছোট যে দোকান আছে এই বস্তির মধ্যে, সেই দোকানের যে পরিমাণে তাদের এখানে মাল ছিল, অর্থাৎ যে পরিমাণে তাদের পণ্য ছিল, সেই পণ্য পুড়ে গেছে। কোনোটা অর্ধেক পুড়েছে, কোনোটা প্রায় একেবারে পুড়ে গেছে, অর্থাৎ সেটি একেবারে ব্যবহারযোগ্য নাই। এবং সেটির যে অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতি আসলে পোষানো কোনোভাবেই সম্ভব নয়, কারণ তাদের যা আছে সেটি পুড়ে গেছে। তো তাদের সব, অর্থাৎ পরিমাণে হয়তো অনেকের তুলনায় কম হবে, কারোর বেশি হবে, কিন্তু সবার আসলে সব কিছুই পুড়ে গেছে। শুধুমাত্র যে পরনে কাপড়, হাতে মোবাইল, এবং তাদের পরিবারের যদি কেউ ছোট থাকে কিংবা স্বজন, তাদের হাত ধরে শুধুমাত্র হাতে যেটি ছিল, মোবাইল ছিল, কিংবা পরনের যে এক কাপড়, সেটি নিয়েই তারা বেরিয়ে গিয়েছিলেন। এবং এখনও তাদের যে অবস্থা, সেটি যে তারা এক কাপড়ে একেবারেই অসহায় অবস্থায়, তাদের এই গতকাল রাতের ঘটনার পর তারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন। এখন তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাদের যে বসত ভিটা কিংবা তাদের যে ঘর, সেই ঘরের যে পজিশন, সেই পজিশনে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, তাদের যে দখল তারা বুঝে নিচ্ছেন। সেই ধরনের ছবি নিশ্চয়ই আপনারা আমাদের ক্যামেরাও দেখতে পাচ্ছেন, যে পোড়া যে ছাই,
পুড়ে যাওয়া যে ধ্বংসস্তূপ তার মধ্যে থেকে যতটুকু বেঁচে আছে সেটি তারা যেমন খুঁজছেন, একই সঙ্গে সেই পোড়া যে চিহ্ন, পোড়া যে টিন, পোড়া যে কাঠ, সেগুলো তারা সরিয়ে তাদের যে থাকার জায়গা ছিল সেই জায়গাটি তারা পরিষ্কার করছেন। তাদের যে পজিশন সেটি তারা দখল বুঝে নিচ্ছেন। তারা আপাতত হয়তো যদি সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পান, বিশেষ করে টিন কিংবা ঘর এর যে ছাউনি দেওয়ার জন্য যে সকল ব্যবস্থা, সেই ধরনের যদি কোনো সহযোগিতা পান, সেই সহযোগিতা নিয়ে তারা চেষ্টা করবেন ঘুরে দাঁড়ানোর জন্য। আর যারা এখানে যারা ব্যবসায়ী ছিলেন তাদের সঙ্গে যেমন কথা বলছিলেন, তারা বলছিলেন যে তারা চেষ্টা করবেন তাদের এই যে দোকান এর যে সকল পণ্য ছিল এর বাইরেও তাদের যতটুকু আছে অর্থ সম্পদ কিংবা টাকা পয়সা সেগুলো নিয়ে কিংবা তারা ঋণ করে তাদের যে দোকানের যে তাদের যে ব্যবসা তারা সেটি আবার চালু করে তারা চেষ্টা করবেন তারা ঘুরে দাঁড়ানোর জন্য। এবং কিছুক্ষণ সকালে দেখেছি যে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে খাবার দেয়া হচ্ছিল। যেমন এই ইতিমধ্যেই দেখছিলাম যে জামাতে ইসলামের এখানকার যিনি এমপি নির্বাচনে যিনি পদপ্রার্থী, তার যারা সমর্থক তারা এখানে খাবার দিচ্ছেন। আন্দালিব রহমান পার্থ, তার সমর্থকরা বলছিলেন যে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হবে, সেই ধরনের মাইকিং শুনছিলাম আমরা। তো এই ধরনের ব্যবস্থা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সহায়তা আমরা এখন পর্যন্ত দেখিনি। এবং তারা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বলছেন যে যদি তারা সরকারের পক্ষ থেকে সহযোগিতা পান তাহলে হয়তো তাদের ঘুরে দাঁড়ানোর সহজ হবে। তবে তাদের যে চেষ্টা, তাদের যে ব্যক্তিগত চেষ্টা, সেই চেষ্টায় তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। উজমা।